আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আর্থিক বিবরণীর ক্লাসে সবাইকে স্বাগতম। এটা মেবি আমার সপ্তম বা অষ্টম ব্যাচ। এর আগেও আমি আর্থিক বিবরণীর প্রায় সাত আটটা, মানে পাঁচ সাতটা হবে, ছয় সাতটা ব্যাচ চালু করেছিলাম। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অনলাইনে যে আমার ব্যাচ পড়ানো শুরু, এটা আসলে 100 টাকার আর্থিক বিবরণী কোর্সের মাধ্যমে। তো দীর্ঘদিন বিরতি দিয়ে, প্রায় 1.5 বছর বিরতি দিয়ে আবারও আমি এটা শুরু করলাম। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে আসলে কিভাবে আমরা ক্লাসটা নিব। ক্লাসটা নেওয়ার সিস্টেমটা হবে হচ্ছে আমি তোমাদেরকে আমার যে শিটগুলো আছে সেই শিটগুলো দিব। সেই শিটগুলো পড়তে দিব, বা আহ, মানে কোনটা কোনটা বুঝো নাই এই বিষয়গুলো বুঝতে দিব। আহ, তোমরা যারা বুঝতে পারবা সেটা তো আলহামদুলিল্লাহ। পরবর্তীতে হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে আর কি, পরের দিন যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে তোমরা আমাকে প্রশ্ন করতে পারবে। সেই প্রশ্নের মাধ্যমে আমরা, মানে সেই প্রশ্ন তোমরা করবে, আমি উত্তর দিব। এভাবে হবে। এবং আমার কাছে একটা বই আছে, যে বইটা আসলে আমাদের সময়কার, যেটা আসলে সৃজনশীল না। সৃজনশীল না এরকম, মানে আমাদের ওই বইটা 10টা অঙ্ক আছে। হ্যাঁ, কয়টা অঙ্ক আছে? 10টা। 10টা অঙ্ক 10টা। আছে। হ্যাঁ, সবাই একটু রেসপন্স করবা, তাহলে আমার জন্য একটু সুবিধা। তো সেখানে 10টার মতো অঙ্ক আছে, এবং সেই 10টা অঙ্কের মধ্যে ইন্টারমিডিয়েট লেভেলের আর্থিক বিবরণীর যা কিছু আছে সব কিছু কি ওর মধ্যে আলোচনা করা হয়েছে। হবে। আমার কথা কি বুঝতে পারছো? মানে জি ইন্টারমিডিয়েটের স্যার। আর্থিক বিবরণীর যতগুলো রুলস আছে সব রুলস ওইখানে আলোচনা করা হয়েছে। তো সবার প্রথম আমি তোমাদের ওই 10টা অঙ্ক করাই ফেলবো। করাই ফেললে তোমাদের যে যতগুলো রুলস, এখন দেখো, আহ, আর্থিক বিবরণী প্রশ্নের কি অভাব আছে? বাংলাদেশে মিনিমাম 50-60টা বই আছে আমার বিশ্বাস। আমি যদিও শিওর সঠিক পরিসংখ্যানটা জানি না। তো সবগুলো জি বইয়ের স্যার। আর্থিক বিবরণীর প্রশ্ন কিন্তু সবগুলো সলভ করা সম্ভব না। আমাদের কি শিখতে হবে বলো তো? আমরা কি মূল সবগুলো অঙ্ক বেসিকগুলোটা শিখবো, শিখতে হবে। নাকি সবগুলো নিয়ম শিখবো? নিয়ম স্যার, নিয়ম। আমাদেরকে সবগুলো শিখতে নিয়ম হবে। শিখতে হবে, এবং আমার বিশ্বাস ওই 10টা অঙ্কের মধ্যে মোটামুটি সবগুলো নিয়মই কি আছে। ওই 10টা নিয়মের বাইরে আমার মনে হয় যে যে সৃজনশীলগুলো বোর্ড পরীক্ষাতে আসে, ওর বাইরে আসলে আমি কোনো কিছু দেখি নাই। বরঞ্চ এখানে আরো অনেক কঠিন কঠিন বিষয় আসে আছে, যেগুলো তোমরা ওইটা দেখলেই তোমাদের হয়ে যাবে। মানে ওই ক্লাসগুলো করলেই তোমাদের হয়ে যাবে। তো ওগুলো করাবো, এবং করানোর সিস্টেমটা হবে এরকম যে যখন ধরো আমরা মোট লাভ নির্ণয় করা শিখবো, হ্যাঁ, আমরা 5টা মোট লাভ নির্ণয় করা শিখে ফেলবো, মানে থরলি 5টা মোট লাভ নির্ণয় করা শিখবো। তারপরে মোট লাভ নির্ণয় করা যখন তোমরা আমাকে বলবা, আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব যে এই এই বোর্ডের মোট লাভ পর্যন্ত নির্ণয় করে ফেলবা। যখন তোমরা আমাকে বলবা যে ভাইয়া মোট লাভ আমরা এখন পারি, মোট লাভ নির্ণয় করা আমাকে আর শিখাতে হবে না। তো এরপর আমি যাব হচ্ছে পরিচালন বা নিট মুনাফা পর্যন্ত, এটা আমরা একসাথে করে ফেলবো। মোট লাভের পর আমরা নিট মুনাফা পর্যন্ত নির্ণয় করা শিখে ফেলবো। তারপরে পরের স্টেপে আমরা শিখবো হচ্ছে আহ, মালিকানা সত্ত্ব বিবরণী নির্ণয় করা। আমরা 4টি ফেজে ভাগ করে দেন আমরা করব। তারপরে আমরা শিখবো মালিকানা সত্ত্ব নির্ণয়। তারপরে আমরা শিখবো হচ্ছে হলো আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করা শেখা। তো এভাবে ভাগ করে আমি চেষ্টা করব এই ঈদের আগেই, ঈদের আগেই আমি তোমাদের মানে আর্থিক বিবরণীর কোর্সটা কমপ্লিট করে ফেলতে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝা গেছে। আর্থিক বিবরণী কোর্সটা আমি কমপ্লিট করে ফেলবো। তো আশা করি তোমরা সবাই রেগুলার ক্লাসে জয়েন করবা। যদিও এখানে 50%ও জয়েন করে নাই আজকে, ফার্স্ট দিন। আমি ভাবলাম এর জন্য হয়তোবা আমি গ্রুপে বলে দিছি লাইভ ক্লাস না করলে তাদেরকে রেকর্ড ক্লাস দেওয়া হবে না। রেকর্ড ক্লাস আমি তাদেরকেই দিব যারা হচ্ছে লাইভে ছিল। লাইভে না থেকে আসলে রেকর্ড ক্লাস দেখে কোনো লাভ হয় না। কেন লাভ হয় না? কারণ ওরা মনে করে রেকর্ড ক্লাস তো আছে, পরীক্ষার আগে দেখে নিব। তো এই জন্য আসলে হয় না। তো সবাইকে লাইভ ক্লাস করা বাধ্যতামূলক। লাইভ ক্লাস না করলে আমি তাকে গ্রুপ থেকেও বের করে দিতে পারি। ওকে। তো এটা হচ্ছে আমার ছিল তোমাদের প্রতি অনুরোধ,
বা ঘোষণা যেটা বলতে পারো। তা আমি একটু তোমাদেরকে জিজ্ঞাসা করব